২৪ জুলাই বিপ্লবে জীবন বাজি রেখেছিলেন মুক্তিযোদ্ধার সন্তানসহ তাদের পরিবারের সদস্যরা। বৈষম্য বিরোধী আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়ে ১.৫ মাস ধরে হাসপাতালে কাতরাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ বাবুল। এতদিনেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন তার পরিবার। আদিন সজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গুলি লাগছে একটাই, পেটের ভিতর লাগছে, পিস দিয়ে বেড়েছে, কিন্তু গুলিটা ভিতর দিয়ে বাস্ট হয়েছে। পেটের উপর ভেসে উঠছে মলমূত্র, মেশিন দিয়ে পরিষ্কার করতে হচ্ছে থেকে থেকেই। মোহাম্মদ বাবুল ৭১-এর বীর মুক্তিযোদ্ধার এই সন্তান, ২৪-এর বৈষম্য বিরোধী যোদ্ধা। ২০ জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানীর শনি রাখড়া, রাস্তায় মারমুখী পুলিশ, আকাশে হেলিকপ্টারের টহল, এ সময় একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। প্রাণে বাঁচলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাবুলের নাড়িভুড়ি। কয়েকবার হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে উপর দিয়ে, রাউন্ড দেওয়ার পর দেখা গেছে আমি খারাপ দিচ্ছি, আমি ছিলাম সামনে, তো হুট করে একটা গুলি লাগলো, তারপর আমি আর বলতে পারিনি, পড়ে গেলাম। অবস্থা এতটাই খারাপ যে গত ১.৫ মাসে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিবিড় চিকিৎসার পরেও উন্নতি হয়নি তেমন। পরিবারের বাধার পরেও ঘরে ৩.৫ বছরের সন্তানকে রেখেই জুলাই বিপ্লবে যান বাবুল। সেবা তো যা পাইতেছি যা বলার মতন না, কন্ডিশন ভালো না, কন্ডিশন যত দিন যেতেছে তত খারাপ হইতেছে। আমার আব্বা মুক্তিযোদ্ধা, তারপরও মানে হাসিনা তো ধরেন মুক্তিযুদ্ধকে সুবিধা দিচ্ছে, তাই আমার ভাই বলছে মুক্তিযুদ্ধকে সুবিধা দেব। আমার ছেলে মেয়েও গেছিল, আমার ছেলেও ইন্টারে পড়ে, আমার মেয়ে অনার্সে পড়ে, সব গেছে। তো মামারও ফোন দিছে যে চলো, যা হইব হইব। জুলাইয়ে গুলিবিদ্ধের পর ঢাকার মুগদা হাসপাতালে ২বার অপারেশন হয় তার। তখন খরচ হয় ৮ লাখ টাকা। পরে বিএসএমএমইউ এর আইসিইউতে নেওয়া হয় তাকে। চিকিৎসা ফ্রি হলেও নানা রকমের খরচে বিপাকে পড়ে তাদের ভাড়া বাসাটাও ছেড়ে দিতে হয়েছে। কন্টিনিউয়াস ড্রেসিং এর মাধ্যমে ওর যে বা যে ক্ষতটা আছে, আমরা ক্ষতটা শুকানোর চেষ্টা করতেছি। ক্ষতটা শুকালে এবং তার শারীরিক কন্ডিশন, যেটা যদি তাকে আমরা যদি বলি জিএ ফিটনেস অথবা অজ্ঞান করার মতো যে শারীরিক যে যোগ্যতা, সেটা যদি আসে তাহলে ফার্দার তাকে অপারেশনের মাধ্যমে বাকি চিকিৎসাটা সম্পন্ন করতে হবে। মেডিকেল টিম যখন যদি বলে দেয় যে এটা বাংলাদেশে আর সম্ভব না, তখন এই কোঅর্ডিনেট করে এদেরকে বিদেশে পাঠানোটার একটা এজেন্ডা আমরা হাতে নিয়েছি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হবার দাবি তাদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।